হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন লাস্ট ক্লাসে আমরা সিলক্সের সামের কেসটা দেখেছিলাম, ঠিক আছে। আজকে আমরা দেখব অলের কেস। অল এ আর বি যদি এমন বলা থাকে তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন আঁকবো বলেছিলাম। ভেন ডায়াগ্রাম আঁকবো এরকম, এটুক এ আর বাইরেরটা বি, ঠিক আছে। অল এ আর বি, কখনোই এটা বাদ দিয়ে অন্য কিছু আঁকবো না, ঠিক আছে। সবসময় এটাই আঁকবো, বাদ বাকি যাই থাকুক না কেন। অল এ আর বি কখনোই আমরা এরকম আঁকবো না, এটাই এ এটাই বি, কখনো এরকম আঁকবো না। এ আর বি কে কখনো ইকুয়ালস বলবো না, ইকুয়ালস টু করবো না, কারণ আমাদের অল এ আর বি বলা আছে, কিন্তু অল বি আর এ কি বলা আছে? বলা আছে না? বলা নেই। তার জন্য কখনোই বি কে এ এর সঙ্গে সমান করব না আমরা, ঠিক আছে। তো এর জন্য কি ডেফিনিট কেস হতে পারে, কনক্লুশনে কি কি ডেফিনিট কেস থাকলে কনক্লুশনগুলি রাইট হবে, ঠিক আছে। দেখো, ডেফিনিট কেসে যদি থাকে সাম এ আর বি, আমরা কি দেখছি, এর কিছু অংশ তো বিতেই আছে, এর পুরোটা যদি বি এর ভিতরে থাকে, ঠিক আছে, তো কিছুটা তো থাকবেই, তো এটা রাইট হবে ডেফিনিট কেসে। অপোজিট ঠিক, সাম বি আর এ, এবার বি এর কিছুটা অংশে তো এর যদি বি এর ভিতরেই থাকে তাহলে বি এর কিছুটা অংশ তো এর ভিতরে আছে, এইটুক পার্ট তো যেটুক এ আছে সেটুক পার্ট তো বি এরও অংশ, তাহলে সেটা যদি এর ভিতরে থাকে তাহলে তো হচ্ছে। তো দেখলাম কি এই দুটো ডেফিনেট কেস হচ্ছে। আর পসিবিলিটি কেস কি কি হয়? পসিবিলিটি কেস হয় সাম বি আর নট এ, সাম বি, বি এর কিছু অংশ, আর নট এ, এটুকুর সাথে এ এর ক্রস রিলেশন। পসিবিলিটি কেসে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। এটা থাকলে কি করব আমরা, সাম বি আর নট এ, তার মানে কি, এ এখানে আছে বি এখানে আছে, আর বি এর এটুক অংশ ধরলাম, এটুক অংশের সাথে এর পুরোটার ক্রস রিলেশন, কখনোই এটা এতে হতে পারে না। তো দেখছি কি যে পসিবিলিটি, হ্যাঁ, তো কল্পনা করলাম যে হ্যাঁ হতেই পারে এরকম, যে বি এর কিছু অংশ থাকবে যেটা এর ভিতরে কখনোই যেতে পারে না, ঠিক আছে। তো এই গেল পসিবিলিটি কেস একটা। আরেকটা পসিবিলিটি কেস কি হতে পারে, অল বি আর নট এ, সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। এবার অল বি আর এ ইজ এ পসিবিলিটি। তো কি, এ বি এটা আমাদের দেওয়া। এবার এমন তো হতে পারে যে বি ঠিক এ যেটুকু অংশ নিয়ে রয়েছে বিও সেখানেই রয়েছে, তো এটা বি। তো আগে কি বললাম তোমাদের, এটা কখনো আঁকবে না, কিন্তু এটা পসিবিলিটি কেসে সেটা হয়ে যাবে, ঠিক আছে, সেটা রাইট হবে। কিভাবে, যে ধরলাম অল এ আর বি বলা আছে, তো আমরা তো এটাও তো আঁকতে পারতাম, কিন্তু আমরা কি স্টেটমেন্টে এটা বলে দেওয়া নেই যে অল বি আর এ, এটা কি বলে দেওয়া আছে স্টেটমেন্টে যদি বলে দেওয়া থাকতো তাহলে দুটো সমান হয়ে যেত, যেহেতু বলা নেই তার জন্য কি আমরা কখনো সমান করব না তারকে। কিন্তু পসিবিলিটি কেস কি, পসিবিলিটি কেস মানে কি, কল্পনা করতে হবে, কল্পনা করলাম যে বিটাও এর সমান, তো সেটা তো রাইট হবে, ঠিক আছে। পসিবিলিটি কেস কখন রাইট হবে, যখন দেখবে যে তোমাদের ডেফিনেট কেস যেটা দেওয়া আছে সেটার সঙ্গে সেই পসিবিলিটি কেস কোনো এফেক্ট করছে না। যেমন এটা কোনো এফেক্ট করছে না, এখন যদি বলতো নো বি ইজ এ ইজ এ পসিবিলিটি, তাহলে কি হতো, তোমরা দেখো নো বি ইজ এ, তার মানে কি বি এর পুরোটার সাথে এর ক্রস রিলেশন থাকতে লাগতো,
কিন্তু এখানে তো বি এর ভিতরেই এ আছে, তাহলে তো সম্ভবই হচ্ছে না। আমাদের স্টেটমেন্টকে এফেক্ট করছে এটা, তাই তো? স্টেটমেন্টকে রং প্রমাণিত যখনই করবে যে পসিবিলিটি, সেটা হবে না, সেটা রং হবে। তোমরা দেখো এই স্টেটমেন্টটা কখনোই আমাদের যে স্টেটমেন্টকে দেওয়া আছে সেটাকে এফেক্ট করে না। সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। সাম বি এর কিছু অংশ সেটা কি এ নাও হতে পারে। তো এই অংশ বি এর এইটুকু অংশ তো আমরা কিছু জানি না, এর সাথে কি রিলেশনে আছে না আছে সেটা তো আমরা জানি না, না। তার জন্য এইটুকুন অংশের সঙ্গে যে কোনো রিলেশনই হতে পারে। অল বি আর এ ইজ এ পসিবিলিটি। এবার ধরলাম এইটুকু অংশ নেই, তাহলে তো বি ও এ আর বি সেম হয়ে যাবে, তাই তো? তাহলে এ আর বি সেম হয়ে গেলে তাহলে এটা পসিবিলিটি কেস রাইট হয়ে যাচ্ছে। তো এভাবেই রাইট হবে, ঠিক আছে? এবার তোমাদের একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে তোমাদের এই সাম আর অল এর কেসটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো কি বলেছে? সাম এ আর বি, সাম বি আর সি, এটা স্টেটমেন্ট। এক্সামে এভাবে থাকে, সাম এ আর বি, সাম বি আর সি, অল সি আর ডি, অল সি আর ডি। এবার তার জন্য কনক্লুশন কি কি দেওয়া থাকবে? সাধারণত দুটো দেওয়া থাকে, আমি এখানে কয়েকটা বেশি কনক্লুশন নিয়ে করাচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? ধরো দেওয়া আছে সাম এ আর সি, সাম বি আর ডি, সাম এ আর ডি, সাম সি আর ডি, সাম এ is C is a possibility is D is a possibility, all A is C is a possibility, all A is D is a possibility, all B is D is a possibility, no A is D, no A is C, no। আচ্ছা, সাম আর অলটাই করি আগে, নোটা পরে করব আমরা, ঠিক আছে? নোটা পরে দেখছি, তো যেহেতু নোট তোমাদের এখনো করাইনি, তো নোটটা পরে দেখছি, এটুকুনি করেই। তো কি বলেছে? সাম এ আর বি। তো আমি কি বললাম, সামের কেস থাকলে সবসময় ছবি আঁকবো কিভাবে? আমরা এ বি এভাবে ছবি আঁকবো, ঠিক আছে? তারপরে আরো কি বলেছে? সাম বি আর সি, সাম বি আর সি, সি। এবার যেহেতু আমাকে বি এর সাথেই শুধু সি এর রিলেশন বলেছে, এ এর সাথে বলেনি, তার জন্য কিন্তু আমরা এ কে নিব না কখনো, ঠিক আছে? যদি বলতো সাম এ ইজ সি, সাম এ ইজ বি, সাম এ ইজ সি, আবার সাম এ সি ইজ বি, তখন আমাদের ছবিটা ঠিক এরকম হতো, ঠিক আছে? যেহেতু আমাদের এ এর সাথে সি এর রিলেশন বলা নেই, যদি আগে বলা থাকতো যে সাম এ ইজ সি, এখানে যদি আরেকটা লাইন অ্যাড থাকতো সাম এ ইজ সি, তাহলে এটা ছবি হতো। যেহেতু এ এর সাথে সি এর রিলেশন স্টেটমেন্টে বলা নেই, স্টেটমেন্টে ঠিক যেটুক বলবে তার থেকে এক চুলও বেশি আমরা ছবি আঁকবো না, ঠিক আছে? তো এখানে বলা আছে কি সাম এ আর বি, এ এর সাথে বি এর রিলেশন আঁকলাম, তারপরে সাম বি আর সি আরেক পাশে আমরা আঁকলাম,
যেহেতু এ এর সাথে সি এর রিলেশন বলেনি, তাই আমরা এ আর সি কে কখনোই তাদের সাথে রিলেশন দেখাবো না। তাদের সাথে রিলেশন আসে কিনা আমরা জানিই না, তো তাদেরকে আলাদা আলাদাই রাখবো। আর কি অল সি আর ডি, তার মানে কি আমি কি বললাম, অল এ আর বি কিভাবে আঁকবো, এ ছোট হবে বি বড় হবে। তো এখানে কি বলেছে অল সি আর ডি, তার মানে কি সি ছোট হবে ডি বড় হবে, ডি। তাই তো, এই গেল আমাদের ছবি। এবার কনক্লুশন, সাম এ আর সি আর সি, দেখো যখনই ইজ এ পসিবিলিটি বলবে, এই কটা ইজ এ পসিবিলিটি লেখা আছে, এগুলো হচ্ছে পসিবিলিটি কেস, পসিবিলিটি কেস, এগুলো হচ্ছে আমার পসিবিলিটি কেস, আর এগুলো হচ্ছে আমার ডেফিনেট কেস। তো আমি কি বললাম যে ডেফিনেট কেস স্টেটমেন্টকে যদি ফলো না করে তাহলে তো হবেই না, পসিবিলিটি কেসও সেম। ঠিক আছে, তো আমরা কি সাম এ আর সি, কিছু এ কি সি, এই ছবিতে কি আমরা দেখতে পাচ্ছি এ এর সাথে সি এর কিছু অংশ লাগানো আছে, তো আমরা দেখলাম না নেই, তাহলে এটা রং। 2 নাম্বার সাম বি আর ডি, বি এর কিছু অংশ ডি এর কিছু অংশতে লাগানো আছে কি, এই দেখো সি, সি আর ডি, তো ডি এর অংশটা তো এটুকুনো আছে, ডিটাই কালোটা, ঠিক আছে। তো বি আর ডি, তো দেখো ডি, ডি এর অংশের ভিতরে এটুকুনো আছে, বি এর অংশের ভিতরে এটুকুনো আছে, তো কি দেখলাম আমরা, সাম বি আর ডি হচ্ছে রাইট। সাম এ আর ডি, এর সাথে ডি এর রিলেশন, তো এর সাথে সি এরও নেই ডি এরও নেই, তাহলে কি হবে, এটাও কাটা হবে, ডি এটুক থেকে একটু বড়, এপাশে বড় করেছি এপাশে বড় করিনি, যেহেতু আমাকে বলেছে অল সি ইজ ডি, ঠিক আছে, তার জন্য আমরা এপাশে বড় করিনি, যেহেতু বি এর সাথে কতটুকু আসবে আমরা জানি না, পুরোটাও আসতে পারতো, এখন কি নিব আমরা, তার জন্য বেশি নিব না, যেটুক থাকবে ঠিক সেটুকুনি নিব। তারপরে কি বলেছে 4 নাম্বার বলেছে সাম সি আর ডি। এবার দেখো অল সি আর ডি যদি হয় তাহলে সাম সি আর ডি তো রাইট হবেই, সম্পূর্ণই যদি হয়, সম্পূর্ণ চকলেট যদি তুমি খেয়ে ফেলো তাহলে কিছুটা চকলেট তো অবশ্যই খেয়েছই, তো সেম সামের জন্য, অলের জন্য যদি রাইট হয় তাহলে সামের জন্য অবশ্যই রাইট হবে। গেল সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি, তো এতক্ষণ দেখলাম কি আমরা ডেফিনেট কেস, দেখলাম, এখন আসবো কি পসিবিলিটি কেসে। পসিবিলিটি কেসে কি বলেছিলাম, পসিবিলিটি কেস সেগুলো রাইট হবে যেগুলো আমাদের স্টেটমেন্টকে এফেক্ট করবে না। তো কি দেখছি আমরা, সাম ই ইজ সি ইজ এ পসিবিলিটি, তো এর মধ্যে তো হতে পারতো এই এটা এত বড়, তাই তো হতে পারতো, তো সেটা তো আমাদের কিছু বলেননি স্টেটমেন্টে যে না বি এর সাথে এ বি এর পুরোটা হতে পারবে না, ঠিক আছে, তো যেহেতু আমাদের এরকম বলেনি তার জন্য এই পসিবিলিটি কেসটা রাইট হবে, ঠিক আছে। সাম বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, সাম বি ইজ ডি, এবার দেখো তোমরা সাম বি ইজ ডি, এটা যখনই কোনো কনক্লুশন, যে কোনো কনক্লুশন যখন ডেফিনেটে রাইট হবে, ডেফিনেটে রাইট হবে, পসিবিলিটিতে আগের দিনও বলেছিলাম তোমাদের, পসিবিলিটিতে সেটা রং হবে, কারণ সেটা তো সত্য, একদম সত্য ঘটনা, ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, এবার তুমি কি এটা বলতে পারো সূর্য পূর্ব দিকে উঠবে, সেটা একটা পসিবিলিটি, সেটা তো পসিবিলিটি না, সেটা ট্রু ফ্যাক্ট, তার জন্য সেটা রং হয়ে যাবে, ঠিক আছে, তার জন্য এটা রং। তারপরে কি আছে, অল এ ইজ সি ইজ এ পসিবিলিটি, অল এ ইজ সি, এবার এর মতো হতে পারতো যে ছবিটা এরকমও হতে পারতো, যেহেতু আমাদের বি আর সি আর এ এর মধ্যে বাকি কিছু রিলেশন বলেনি, ছবিটা এরকম হতে পারতো এ বি সি, এই ডি, এই বি আর অল এ ইজ বি, আচ্ছা এই সি যদি এরকম হতো আর ডি যদি এরকম হতো আর এই এ হতো,
এরকম, তাও তো হতো, হতো তো, যা আমাদের বলেছে স্টেটমেন্টে সেই ওয়াইজ তো এটা হচ্ছে, তাহলে কি এটা রাইট হবে। ঠিক আছে, অল এ ইজ ডি ইজ এ পসিবিলিটি, অল এ ইজ ডি, তো এটা এই পসিবিলিটিতেই দেখো সি এর থেকে ডি বড় আমরা জানি, ডি এর ভিতরেই সি রয়েছে, তো এটা যদি রাইট হয় এটাও রাইট হবে অবভিয়াসলি। অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, একটু আগে কি বললাম, অল বি ইজ ডি, ঠিক আছে, তার মানে কি বি পুরোটা ডি এর ভিতরে হতে পারে, সি ডি। এবার যদি ডি এরকম থাকতো আর এ এখানে থাকতো তাহলে তো হচ্ছে অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, হচ্ছে রাইট, সেটা আমাদের কোনো স্টেটমেন্টকে এফেক্ট করছে না, তার জন্য যেগুলো এফেক্ট করবে সেগুলো কাটা হবে, আর যেগুলো এফেক্ট করবে না সেগুলো রাইট হবে। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাদের সামের ছবি বলবে তখন আমরা সামের ছবি এর বাইরে কিচ্ছু আঁকবো না, এ বি এটা সাম, আর অলের ছবি এর বাইরে কিচ্ছু আঁকবো না। ঠিক আছে, তো কি দেখলাম, সাম এ আর বি, তো আঁকলাম আমরা সাম এ আর বি, সাম বি আর সি, সাম বি আর সি নীলটা সি, সাম সি আর ডি, এবার সি ডি এর ভিতরে থাকবে যেহেতু অল সি আর ডি, যেহেতু সি এর পুরোটা ডি এর ভিতরে, তার জন্য কি করব আমরা এটুক তো নিবই, এবার ডি এর সাথে বি এর কি রিলেশন হবে, কতটা রিলেশন হবে সেটুক তো আমরা জানি না, এবার সি যদি বি এর সাথে সাম হয় তার মানে বি এর সাথে এটুক রিলেশন আছে, এবার ডি কে তো আমরা সেটুক নিতেই হবে। ঠিক আছে, ডি কে তো আমরা বি এর এটুক অংশ দিয়ে নিতেই হবে, তাই তো, তো সেটুক তো নিবই আমরা, বাদ বাকি তার থেকে এক্সট্রা পুরোটা আমরা নিব না। ঠিক আছে, পুরোটা আমরা নিব না, যেহেতু আমাদের পুরোটার সম্পর্কে কোনো রিলেশন স্টেটমেন্টে দেওয়া নেই, তার জন্য আমরা পুরোটা কখনোই নিব না। তারপরে কি অল সি আর ডি গেল, এবার কনক্লুশনে তোমাদের দেখে বুঝতে হবে কোনটা আমাদের স্টেটমেন্টটাকে, যেটা আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে যে তিনটে লাইন, সেই তিনটাকে এফেক্ট করছে না, সেগুলো রাইট হবে। এবার তোমাদের বললাম ডেফিনেট স্টেটমেন্ট কি, ডেফিনেট কনক্লুশন কি, আর পসিবিলিটি কেস কি। ডেফিনেট কেস হলো যেগুলো তোমার কোনো লাস্টে পসিবিলিটি লেখা থাকবে না, ঠিক আছে, আর পসিবিলিটি কি ইজ এ পসিবিলিটি লাস্টে লেখা থাকবে। ঠিক আছে, তো এগুলো ডেফিনেট কেস। আমার ডেফিনেট কেসে কি বলেছে, সাম এ আর সি, এবার সাম এ আর সি, এবার আমাদের ছবি ওয়াইজ যখনই ডেফিনেট কেস আসবে তার থেকে বেশি কিছু ছবি আঁকবো না, তো দেখলাম কি সাম এ আর সি, এবার এ আর সি এর মধ্যে তো কোনো রিলেশন নাই আমাদের ছবি ওয়াইজ, যখনই রিলেশন নেই তার জন্য একেবারে কাটা। সাম বি আর ডি, যখনই পসিবিলিটি কেস বলবে তখন আমাদের ছবি, মানে তোমরা যদি মাথায় মাথায় ভাবতে পারো তো ভালো, সেটা ভালো, আর নইলে ছবি আঁকবে তার জন্য। ঠিক আছে, তো মাথায় মাথায় ভাবাই বেস্ট, তোমরা বুঝে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কিভাবে হয় না হয়। সাম বি আর ডি, 2 নম্বর কি বলছে, সাম বি আর ডি, তো আমরা দেখলাম হ্যাঁ বি এর কিছু অংশ সিতে আছে, এবার সি পুরোটাই যদি ডিতে থাকে তাহলে ডি এর সাথে বি এর সম্পর্ক আছে, এইটুক সাম বি আর ডি হচ্ছে, তাহলে এটা রাইট। তারপরে কি বলেছে, অল সাম এ আর ডি, তো এর সাথে সি এরই রিলেশন নাই, তাহলে সি এর থেকে বড় যে ডি তার সাথেও কোনো রিলেশন থাকবে না। ঠিক আছে, যেহেতু এ পাশ এটুক দিয়ে ডি গেছে, তার বেশি তো আসেনি, এবার ছবি ওয়াইজ কি এ আর ডি এর মধ্যে কোনো রিলেশন দেখছি না, তার জন্য রং কাটা হয়ে যাবে, গেল। তারপরে কি সাম এ আর ডি, সাম সি আর ডি, এবার আমি একটু আগে বলেছিলাম, লাস্ট ক্লাসে বলেছিলাম যে লাস্ট ক্লাসে না আজকেই বলেছিলাম যে অল সি ইজ ডি যদি হয়, সম্পূর্ণটা যদি হয় তাহলে কিছুটা তো অবশ্যই হবে, তাই তো, তার জন্য এটা রাইট হবে। সম্পূর্ণটা, তুমি সম্পূর্ণ চকলেট খেলে তার মানে কি অল্প হলেও তুমি চকলেট খেয়েছো,
সেটাই এখানেও সেম কেস, তো এটা রাইট হচ্ছে। তারপরে কি বলেছে, এ সাম এ ইজ সি ইজ এ পসিবিলিটি, সাম এ ইজ সি, তো আমরা কে দেখলাম যে তাদের মধ্যে রিলেশন নেই, যখনই যাদের মধ্যে রিলেশন থাকবে না তাদের মধ্যে পসিবিলিটি কেস হয়, ঠিক আছে। এদের মধ্যে ছবি ওয়াইজ আমার কোনো রিলেশন নেই, তার মানে কি এটা হবে, ঠিক আছে। তোমাদের এটার জন্য মাথায় রাখবে কি, মাথায় রাখবে যখনই দুটো এলিমেন্টে স্টেটমেন্টের ভেন ডায়াগ্রাম, এগুলোকে ভেন ডায়াগ্রাম বলে, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম অনুযায়ী কোনো রিলেশন না থাকলে অল পসিবিলিটি রাইট হবে, আর অল ডেফিনেট কেস রং হবে। দেখো তোমরা এর সাথে সি আর ডি, এদের দুজনের এর সাথে সি আর ডি এর কোনো রিলেশন দেখছি না, তো আমরা কি দেখলাম ডেফিনেট কেসে, তোমরা দেখো যে ডেফিনেট কেসে এ আর সি এর কি বললাম আমি, ডেফিনেট অল ডেফিনেট কেস রং হবে, ঠিক আছে, রং। তো দেখো তোমরা ঠিক রং হচ্ছে। আবার অল এ আর ডি, ঠিক আছে, সেটাও রং হচ্ছে। এবার দেখো এ ইজ সি ইজ এ পসিবিলিটি, কি বললাম আমি, অল পসিবিলিটি রাইট হবে, তার মানে কি এ আর সি এর সঙ্গে আর এ আর ডি এর সঙ্গে যখনই কোনো পসিবিলিটি কেস বলা থাকবে এই ছবি অনুযায়ী তখনই তারা রাইট হবে। তো আমরা কি বললাম, এ সি ইজ এ পসিবিলিটি রাইট, এ ইজ ডি, অল এ ইজ ডি ইজ এ পসিবিলিটি রাইট, অল এ ইজ সি ইজ এ পসিবিলিটি রাইট, ঠিক আছে। একবারে তোমরা এটা মাথায় রাখলে অনেক কিছু দেখেই সাথে সাথে করে দিতে পারবে, ঠিক আছে। ছবিটা আঁকবে, তারপরে যখনই তোমরা এরকম দেখবে যে তাদের মধ্যে নো রিলেশন, মানে কোনো রিলেশন নেই, ঠিক আছে, কোনো রিলেশন না থাকলে তাদের মধ্যে অল পসিবিলিটি রাইট হয় আর অল ডেফিনেট কন্ডিশনগুলো রং হয়ে যায়, ঠিক আছে। এবার বি আর ডি কি বলেছে, সাম বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, সাম বি ইজ ডি, এটা তো আমাদের স্টেটমেন্ট ওয়াইজই তো তাই আসছে, সাম বি ইজ ডি, তাহলে পসিবিলিটি কেস রং হবে। একটু আগে বলছিলাম যে ডেফিনেট কেস যখন হবে তখন তার পসিবিলিটি কেস রং হবে, স্টেটমেন্টে যার ডেফিনেট কেস বলা থাকবে সেটা যদি কনক্লুশনে বলা থাকে যে সাম এ ইজ বি ইজ এ পসিবিলিটি, তাহলে সেটা রং হবে, যেহেতু বলা আছে সাম এ আর বি, ঠিক আছে। তো এটা রং হয়ে যাবে, যেহেতু সাম বি আর ডি হচ্ছেই আমার, তার জন্য এটা রং হবে, গেল। তারপরে কি, এই দুটো হলো লাস্ট, এ অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি, হ্যাঁ হতেই পারে, যেহেতু তাদের মধ্যে রিলেশন থাকলেও এবার তোমরা ভাবো যে এই বি এর এইটুক পার্ট যদি ডি এর ভিতরে চলে যায় তাহলে তো অল বি ইজ ডি ইজ এ পসিবিলিটি হচ্ছে, তো পসিবিলিটি কেস হচ্ছে, ঠিক আছে। এভাবে তোমরা করবে। তো আজকে এ পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমি আরো নেক্সট ক্লাসে তোমাদের নো আর কি সাম নট এই দুটো বাকি থাকলো নেক্সট ক্লাসে করিয়ে দিব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা ভবিষ্যতের নোটিফিকেশন আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই থাক, থ্যাংকস ফর ওয়াচিং।